যে 15,000 পত্রিকা এসেছে, 15,000 ছাত্ররা গিয়ে একটা কলেজে যদি ভাঙচুর করে, শুধু ভাঙচুর করে না, এখানে লুটপাট করেছে, এটা তো হওয়ার কথা ছিল। এবং সেখানে কিন্তু আইন শৃঙ্খলাটাই বাইরে ছিল। তাহলে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা যারা রয়েছেন তাদের কাছে আমার জানার যে আপনি যদি আইন শৃঙ্খলা রক্ষা করতে না পারেন, তাহলে সাধারণ মানুষ তো অত্যন্ত অসহায়। আমরা যে বিপ্লবটা করেছিলাম সেটাকে হাইজ্যাক হয়ে যাবে, লুটপাট হয়ে যাবে বিপ্লবটা। অতএব আপনারা এই ব্যাপারে সিদ্ধান্ত নিন। দেশের মানুষের স্বস্তি শান্তি কিসে আসে সেটা আপনাদের দায়িত্ব। প্রথম আলো এবং যে জিনিসটা পত্রিকা, এরা যদি খারাপ সংবাদ পরিবেশন করে, আপনি সেই পত্রিকা পড়েন না, বিরোধিতা করেন, কিন্তু আপনি সেখানে গিয়ে অগ্নিসংযোগ করবেন বা ভাঙচুর করবেন, তাহলে আমরা যে আন্দোলন করলাম ফেসিস শেখ হাসিনার থেকে আমরা উন্নত কি হলাম? আপনারা জানেন 2013 সালের 5ই মে সাপ্তাহ চত্বরে যখন হামলা করে, গ্রেনেড হামলা করে এবং সাউন্ড গ্রেনেড করে, গুলি করে, তখন কিন্তু কিছু লাইভ টেলিকাস্ট হচ্ছিল, তখনই স্টপ করে দেয়। আমরা তো সেটা চাই না। আমরা তো সেই জিনিস থেকে বেরিয়ে আসতে চাই যে আমাদের মধ্যে ডিস্টিংক্ট উন্নত মানের কিছু দৃষ্টান্ত উপস্থাপন করতে হবে। এই ঘটনাগুলো কেন হচ্ছে? আমাদের ঐক্য নষ্ট হচ্ছে কেন? আমি সেটা একটু উদাহরণ দিচ্ছি। সেটা হচ্ছে কেউ কেউ অতি দরদি, অনেক নরম, তেল তেলে ভিজা কথা দিয়ে তারা অতীত সরকারের লোকদেরকে আবার পুনর্বাসিত করতে চায়। এটা কিন্তু অত্যন্ত দুঃখজনক, বেদনাদায়ক। আমাদের সদস্যদের যে ঐক্যের কথা বলেছেন, এইটা যদি কেউ করতে চায় তারা নিজেরাই কিন্তু ওই প্যাকেজে চলে যাবে। অতীত সরকার এবং যুবলীগ ছাত্রলীগ যে অন্যায় করেছে, তারা যেখানে চলে গিয়েছে, তাদের যে পরিণতি হয়েছে, এই কাজটি তাদেরকে যারা পুনর্বাসিত করার চেষ্টা করবে, ওই ঘৃণা সমভাবে ওই ব্যক্তি বা গোষ্ঠীর উপরে বর্তা হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এখানে এসেছেন এবং আমাদের কথাগুলো জনগণের জন্য তুলে ধরার জন্য আপনাদের সঙ্গে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। কোনো প্রশ্ন থাকলে করবেন। একটা তো উনি দিয়েছেন যে ট্রাম্পের ছবি নিয়ে নেমে আসার জন্য, এবং আমরা দেখেছি ট্রাম্পের ছবি সহ লোকজন নেমেও এসেছে এবং কিছু গ্রেপ্তারও হয়েছে। অতএব এই সমস্ত জায়গায় কিছুটা প্রমাণিত হয় যে পতিত স্বৈরাচার এই জিনিসগুলো করার জন্য চেষ্টা করছে এবং করবে। প্রশ্ন হচ্ছে, ষড়যন্ত্রকারী তো ষড়যন্ত্র করবেই, শয়তান আপনাকে বিভ্রান্ত করবে, এটা তো আপনি জানেন। জানার পরও আপনি কেন পদক্ষেপ নেবেন না? আপনার গোয়েন্দা সংস্থা কি করে? আমরা এই ধরনের ঢালাও অভিযোগ করে রেহাই পাইতে চাই না। সব কিছু ষড়যন্ত্র, আমরা খুব ভালো, আমরা খুব নির্দোষ, এই ধরনের কোনো কথা আমরা বলতে চাই না। আমরা বলছি ষড়যন্ত্র হবে, ষড়যন্ত্র চলবে, ষড়যন্ত্রকে মোকাবেলা করেই আমাদেরকে আমাদের সংস্কার এবং নির্বাচন বাস্তবায়ন করতে হবে। শুধু ষড়যন্ত্রের দোহাই দিলে হবে না, ষড়যন্ত্রকারীদেরকে ধরে সামনে আনতে হবে, প্রকাশ করতে হবে। দেশের যেই জনগণের টাকায় যে সমস্ত গোয়েন্দা সংস্থা পরিচালিত হচ্ছে, তাদের কাজটা কি? তারা কেন জানে না